অনেকের বাড়িতেই কিন্তু দেখা যায় যে ঘড়ি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ অবস্থায় ঘড়িটা দীর্ঘদিন পড়ে আছে, সেটাকে ব্যাটারি চেঞ্জ করা হয়নি বা খুলে রাখা হয়নি। আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে একটা সাধারণ ব্যাপার, ঘড়িটা বন্ধ হয়ে আছে, এই তো কালকে বা আজকে ব্যাটারি পাল্টে দেবো, এই করে করে আপনি আর পাল্টাচ্ছেন না। আপনি কিন্তু জানেন না যে আপনার কিন্তু একটা খারাপ সময়কে আপনি আহ্বান করছেন, বা আপনার ভালো সময়, যেটা আপনার ভালো সময় আপনার লাইফে চলছে, তাকে কিন্তু আপনি আটকে দিচ্ছেন। ঘড়ি এভাবে বন্ধ হয়ে থাকা, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, একটা নির্দিষ্ট জায়গায় সময় আটকে থাকা ঘড়িকে ঘরের যে কোনো দেওয়ালে টানিয়ে রাখা, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। সেই কারণে ঘড়ি কখনো যদি বন্ধ হয়ে যায়, আইদার আপনি সেখানে ব্যাটারি লাগিয়ে ঘড়িটাকে চালু করে দিন, অথবা ঘড়িটাকে আপনি সাময়িকভাবে খুলে রেখে দিন। যদি ব্যাটারি আনা হচ্ছে না, ব্যাটারি লাগানোর পর ঘড়িটাকে আবার দেওয়ালে টানিয়ে দিন। এছাড়া আরো একটা বিষয়, আপনার বাড়িতে হয়তো বিভিন্ন ঘরে 3-4টে ঘড়ি আছে, প্রত্যেকটা জায়গায় একটা আলাদা আলাদা সময় দেওয়া রয়েছে, সেটাও কিন্তু ভালো নয়। আপনারা চেষ্টা করবেন যে বাড়ির মধ্যে, যে কোনো বাড়িতে যে কটা ঘড়ি রয়েছে, ঘড়ির সময়গুলো যেন একই টাইম রাখা হয়, অর্থাৎ একসাথে সময়গুলো সেট করা হয়। একটি ঘড়িতে দুপুর 12টা বাজছে, পাশের ঘরের ঘড়িটাতে 12টা 3, আরেকটা ঘড়িতে 10 মিনিট ফাস্ট করে 12টা 10, আরেকটা ঘড়ি স্লো করে রাখা, সেটা 11টা 50। এই যে বিভিন্ন সময় একটা বাড়ির মধ্যে বিভিন্ন সময়ের আর কি আলাদা আলাদা ল্যাপস রয়েছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এই দুটো ব্যাপারকে একটুখানি আপনারা খেয়াল রাখুন এবং নিজেদের জীবনকে পজিটিভ এনার্জিতে ভরে তুলুন।